এরকম তরতাজা মাছ দিয়ে রান্না করলে যেভাবে রান্না করেন না কেন খেতে কিন্তু অন্যরকম টেস্ট হয়। এদিকে শিং মাছ দিয়ে কচুরলতি দিয়ে রান্না করব, সাথে কয়েকটি আলু দিয়েছি। তারপরে শীতলগুলো পানি দিয়ে জাল করে নেওয়ার পর কাঁটাগুলো ফেলে দিব, কারণ তরকারিতে কাঁটা থাকলে খেতে অনেকটা অসুবিধা লাগে। তাই এবার কচুরলতির মধ্যে আমি এক এক করে সবগুলো মশলা দিয়ে দেব। এই যে আমি আগে একটা বাটিতে সবগুলো মশলা তৈরি করে রেখেছিলাম, কারণ একটি একটি করে দিয়ে অনেকটা ঝামেলা মনে হয় আমার কাছে। তাই একটি বাটির মধ্যে আমি আগে মশলাগুলো নিয়ে নিয়েছিলাম। তারপরে এই তো আমি রান্না বসিয়ে দিলাম। অনেকগুলো কচুরলতি ছিল, তাই ডেকটা একদম ভরে গেছে। শিং মাছে মাথা এবং রাজা দিয়ে রান্না করব। তারপর এই যে আমার কচুরলতি রান্না করা হয়ে গেছে। অপর দিকে আমি অন্য রান্নাগুলো করে নেব। আলু দিয়ে শিং মাছ দিয়ে রান্না করব, তাই আলুগুলো আগে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছিলাম। তারপরে মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে আমি এতে শিং মাছগুলো দিয়ে দিচ্ছি। তরতাজা রান্না করলে খেতে অন্যরকম টেস্টি হয়, তাই আজকে সবগুলো আইটেমই শিং মাছ দিয়ে রান্না করব। তারপরে এখন একটু জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেছে। বলক উঠে আসার পরে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু আমাদের বাড়ির পাশে আমার শাশুড়ি বনেছিলেন, এখান থেকে নিয়ে আসছি। নিলে আমার তরকারিটা হয়ে আসছে। ওইদিকে আমি ছোটো মাছ রান্না করেছিলাম। আমার রান্না হয়ে যাওয়ার পরে এবার আমি সবগুলো নামিয়ে নিচ্ছি এবং অনেকটাই বেলা হয়ে গেছে, তাই সবাইকে এখন খাবার তৈরি করে দেব। এদিকে ভাইয়া রান্না আমার প্রায় হয়ে আসছে। ওপর দিকে দেখতে পেলাম ভাইয়া অনেকগুলো ছোটো মাছ নিয়ে আসছেন, তাই আমার শাশুড়ি মা এগুলো কেটে দিয়েছেন। আমার শাশুড়ি মা বলছিলেন যে তরতাজা এখনই রান্না করে ফেলো, কারণ ফ্রিজে রাখলে নাকি খেতে ভালো লাগবে না। তাই কি আর করব, সবগুলো রান্না হয়ে আসছে। তারপরে আবার রান্না করতে আসলাম। ভালোভাবে ধুয়ে সবগুলো মশলা দিয়ে বসিয়ে দেব রান্না করতে। এক এক করে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। দিয়ে আমি কিছুটা পরিমাণে কাঁচামরিচ এবং ধনিয়া পাতাও কেটে নিয়েছিলাম। এবার তরকারিটা বলক উঠে আসার পরে আমি এটার মধ্যে